আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া মশলায় ঝটপট ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপিটি। এই রেসিপিটা এতটাই সহজভাবে তৈরি করেছি যে আপনারাও চাইলে ঘরে থাকা কিছু অল্প উপকরণে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারেন। এই ঈদে আপনারা এই সহজ রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর কোনো রকম প্যাকেট মশলার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই বিরিয়ানিটা তৈরি করেছি। এর জন্য প্রথমে এখানে বিরিয়ানির জন্য মশলাটি তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটির অর্ধেক জয়ত্রী, তারপর নিয়ে নিয়েছি একটির অর্ধেক জয়ফল, তারপর সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কালো এলাচ, তারপর নিয়ে নিয়েছি সবুজ এলাচ 6 থেকে 7টি, 1 চা চামচ নিয়েছি আস্ত কালো গোলমরিচ, তারপর নিয়ে নিয়েছি স্টার অ্যানিস বা তারা মশলার একটি অর্ধেকটি, সাথে নিয়ে নিয়েছি 2টি শুকনো মরিচ। ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি 1 ইঞ্চি করে 2 টুকরো দারচিনি, তারপর নিয়ে নিয়েছি এখানে আমি 3টি তেজপাতা, আর সাথে আরও নিয়ে নিয়েছি আমি 6 থেকে 7টি লবঙ্গ, তারপর নিয়ে নিয়েছি এখানে আমি আস্ত শাহি জিরা 1 চা চামচ। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এ পর্যায়ে এটাকে কোনোভাবেই ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক এই অবস্থায় এটাকে যতটা সম্ভব মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এটাকে আমার ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর এখানে এই মশলাটি আমার প্রায় 2 টেবিল চামচের মতো রয়েছে। এই সম্পূর্ণ মশলাটি আজকে আমি বিরিয়ানিতে ব্যবহার করব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। এই চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর শুধুমাত্র চিকেনের জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। লবণ আর এই টক দইটাকে আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটাকে খুব ভালোভাবে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। প্রায় এখানে আমি 500 গ্রামের মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা এখানে চিনি গুঁড়া বা বাসমতি যে কোনো চাল দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালটিকেও আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এতে করে বিরিয়ানি রান্নার সময় কিন্তু চালগুলো অনেক বেশি ঝরঝরে থাকবে। দেখুন আধা ঘন্টা পরে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি একটি সাইডে। তারপর চুলে আমি রান্নার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর সেখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতো সয়াবিন তেল। এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না। হালকা একটু বেরেস্তার কালার হয়ে আসলে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি পরে বিরিয়ানিতে অ্যাড করার জন্য। দেখুন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি। দেখুন উঠিয়ে রাখা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি, যাতে মশলাগুলো ব্যবহার করার ফলে মশলাগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবারে আদা রসুনের পেস্টটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটিকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটি কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার ওপর থেকে কিন্তু কিছুটা তেলও ভেসে উঠেছে। এ পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে চিকেনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা চাইলে আরও বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ বিরিয়ানির মশলাটি। আমি এখানে সম্পূর্ণ মশলাটি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবারে সবগুলো মশলা আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
আর এ পর্যায়ে যদি আপনারা প্যাকেটের মশলাটি ব্যবহার করেন তাহলে ঘরে তৈরি বিরিয়ানির মশলা আর ধনিয়ার গুঁড়ো ছাড়া সবগুলো রান্নার নিয়ম একই থাকবে। এবার এই সবগুলো উপকরণ আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট পরে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি কোনো পরিমাণ এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। সম্পূর্ণ চিকেন থেকে বের হওয়া পানি দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কয়েক মিনিট এভাবে রান্না করে নেওয়ার ফলে কিন্তু চিকেনটা আধা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট চিকেনটাকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে চিকেনটা কিন্তু আধা সিদ্ধ হয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সম্পূর্ণ চালটি। এবার চালটিকেও আমি দিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চালটিকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনোই প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এর বেশি চালটাকে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। দেখুন আমার চালটাকে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 3.5 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। নর্মালি 2 কাপে চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করতে হয়, কিন্তু চিকেনের মধ্যে যেহেতু এক্সট্রা একটু পানি ছিল তাই এখানে আমি হাফ কাপ কম পানি ব্যবহার করেছি। এবার পানিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটিকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণটাই অপশনাল, চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু বিরিয়ানির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। বিরিয়ানিটার পানি প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দেখুন আমি খুব ভালোভাবে পেঁয়াজ বেরেস্তাগুলোকে চিকেন বিরিয়ানির ওপরে দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। বিরিয়ানিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এই দুটো ব্যবহারের ফলে কিন্তু বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার জাল মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ঢাকনাটি খুলে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্টভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। আর দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কিন্তু একদমই ঝরঝরো হয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঝরঝরো হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে কিন্তু খেতে পারবেন। তো তাহলে দেখলেন তো কতটা সহজেই কিন্তু ঘরোয়া মশলায় ঝটপট চিকেন বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি এই ঈদে কোনো রকম প্যাকেট মশলার ঝামেলা ছাড়াই ঘরোয়া মশলায় এই চিকেন বিরিয়ানিটা আপনারা তৈরি করে নেবেন। আর এই বিরিয়ানিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসাধারণ স্বাদের হয়ে থাকে। এই বিরিয়ানিটা ঈদে তৈরি করলে দেখবেন সবাই খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করছে। আর অনুরোধ থাকছে বারবার এইরকম বিরিয়ানি তৈরি করার জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।